নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করতে। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম শব্দ হলো মা। এই শব্দটি নিয়ে অনেক অনেক ছোট বড় কাহিনী ছড়িয়ে আছে চারিদিকে। সেখান থেকেই সংগ্রহ করে কয়েকটি আপনাদের সামনে উপস্থিত করব। এই পৃথিবী শুধুমাত্র মানুষ নিয়ে নয়, নানান জীব জন্তু কীট পতঙ্গ গাছপালা নদী নালা সব কিছু নিয়েই গঠিত। আবার রয়েছে ইকোসিস্টেম বা খাদ্য খাদক সম্পর্ক। যাই হোক, সব প্রাণীর মধ্যেই খুঁজে পাওয়া যায় মায়ের অমোঘ ভালোবাসা, সন্তানকে রক্ষা করার প্রাণবন্ত প্রচেষ্টা। আজ সেই সব প্রাণীদেরই কয়েকটিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত করছি। আপনারা মাকড়সা দেখেছেন। মাকড়সা তার ডিমটি অত্যন্ত সযত্নে রক্ষা করে তার পেটের মধ্যে, এটিও দেখেছেন। সেই ডিম ফুটে বের হয় শত শত খুদে খুদে বাচ্চা মাকড়সা। বাচ্চাগুলো পৃথিবীতে আসার পরেই অত্যন্ত ক্ষুধার্ত হয়ে ওঠে, কিন্তু মা মাকড়সা বাচ্চাদের ছেড়ে খাবার আনতে যেতে পারে না, এই ভয়ে যে যদি কেউ এসে বাচ্চার কোনো ক্ষতি করে দেয়। নিরুপায় মা শেষমেশ নিজের দেহটাকে বাচ্চাদের খাদ্য বানায়। বাচ্চারা খুঁটে খুঁটে মায়ের দেহ খায়। একসময় খেতে খেতে যে যার পথে চলে যায়। পিছনে পড়ে থাকে মায়ের শরীরের খোলস, মা মাকড়সার শরীরের খোলস। হরিণ জিরাফ গরু এরা সন্তান প্রসব করে এবং সন্তান প্রসব করার পর বাচ্চার গাটিকে চেটে চেটে পরিষ্কার করে দেয়। তারপর শুরু করে পিছনের পা দিয়ে বাচ্চাটিকে লাথি মারতে, এবং ততক্ষণ পর্যন্ত লাথি মারে যতক্ষণ না বাচ্চাটি দৌড় শুরু করে। ঘটনাটি দেখে বা শুনে যে কেউ মনে করতে পারেন নির্দয় মা, কিন্তু তা নয়। এই নির্দয়তার পিছনে লুকিয়ে আছে অপার মাতৃস্নেহ। হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচানোর জন্য জন্ম থেকেই শিক্ষাদান, দৌড় আরো দৌড় আরো দৌড়। এই হলো মা। মাঝে মাঝে চিন্তা করি, মা শব্দটার ডেফিনেশন কি, সেই হারিয়ে ফেলি। মা নামক শব্দটির মানুষটির ভালোবাসার কোনো থই পাওয়া যাবে না। আজ প্রথম পর্বে এটুকুই থাক। আপনাদের ভালো লাগলে মা নিয়ে আরও দু একটি পর্ব করার ইচ্ছে রইল। সাথে থাকুন। ধন্যবাদ। নমস্কার।